আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর আমার ভালোর জন্য দেবীমা আপনাকে আমার জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছিল, কিন্তু আমি নিজের হাত দিয়ে সবটা নষ্ট করে দিলাম। কিন্তু যতবার আমি এই শতবার চিহ্ন খুলেছি, ততবার ছোট সাহেব কোনো না কোনো বিপদে পড়েছে। তাই আমি ঠিক করেছি, নোয়া বাঁধানো আমি আমার শেষ নিঃশ্বাস অব্দি খুলব না। আমি জানি আপনার মনে হচ্ছে আমি খুব স্বার্থপর, সত্যি সত্যি আমি খুব খারাপ, আমারই দোষ, আর আমার কোনো সহানুভূতিও চাই না। আমি শেষ মুহূর্তে এসে আপনাকে এইসব কথা বলছি। খুব খারাপ মানুষ আমি, খুবই খারাপ। তাহলে আপনার মতো এত ভালো একটা মানুষকে কেউ কখনো কষ্ট দেয়? কিন্তু রাতুল সাহেব, বিয়ের আগে আপনাকে এইসব জানানোর খুবই দরকার ছিল, কারণ আপনাকে ঠকাতে আমি চাই না। আমি নিজেই নিজের মতো করে সবটা ভেবে নিয়েছি। হয়তো আমি ভুল, কিন্তু আমি যে চেয়েও নিজের মনকে বোঝাতে পারছি না। রাতুল সাহেব, এই বিয়েটা যদি হয় তাহলে আপনার আর আমার দুজনেরই জীবন নষ্ট হয়ে যাবে। আপনি খুব ভালো মানুষ রাতুল সাহেব, খুব ভালো মানুষ। আমি আর দোষটা আমারই, কিন্তু আমি আপনাকে বারবার বলার চেষ্টা করেছিলাম, আমি সুযোগই পাইনি আপনাকে সবটা জানানো। কিন্তু ভুলটা আমার, আর সেই ভুলের মাসুল গুনতে আমি রাজি। আমি শুধু চাই না যে আপনাকে কেউ ভুল বুঝুক, আমি চাই না যে আপনাকে কেউ দোষারোপ করুক, কেউ আপনার দিকে আঙুল তুলুক, কারণ সত্যি এটা আপনার কোনো দোষ নেই। আপনি তো শুধু চাকরির জন্য এই বাড়িতে এসেছিলেন, আর আমার ভালোর জন্য দেবীমা আপনাকে আমার জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছিল, কিন্তু আমি নিজের হাত দিয়ে সবটা নষ্ট করে দিলাম, সব শেষ করে দিলাম। আমি নিজের হাত দিয়ে সব শেষ করে দিলাম। রাতুল সাহেব, দোহাই আপনার, আপনি আমার উপরে চিৎকার করুন, আমাকে দোষ দিন, আমার উপরে রাগ দেখান, সেই অধিকারটা আপনার আছে, কিন্তু দয়া করে এমন ভাবে চুপ করে থাকবেন না। আপনি কিছু তো বলুন। আয়ুষ স্যার জানেন এই ব্যাপারে? না, আয়ুষ স্যার এই ব্যাপারে কিছু জানেন না, তারপরেও তুমি এই সম্পর্কটাকে বয়ে নিয়ে যেতে চাইছো? কি করবো বলুন, কি করবো আমি? এটা আমার কাছে সত্যি, কিন্তু ছোট সাহেবের কাছে এই বিয়েটা নকল, মিথ্যে। একটা বিজ্ঞাপনের জন্য, এক কোম্পানির জন্য উনি বিয়ের মণ্ডপে আমার পাশে বসেছিলেন, কিন্তু আমার কাছে সেই দিনটাই আমার বিয়ের দিন। আয়ুষ স্যার এই বিয়েতে স্বীকৃতি দেবেন না, তারপরেও তুমি? আমি একাই যথেষ্ট এই সম্পর্ক বজায় রাখার জন্য। আমি কারোর উপরে কিচ্ছু চাপিয়ে দিতে চাই না রাতুল সাহেব, আমার কারোর কাছ থেকে কিচ্ছু চাই না, বিশ্বাস করো। আমি শুধু একা নীরবে এই সম্পর্কর মর্যাদা দিতে চাই। এখন তুমি কি করবে ভাবছো কুসুম? জানি না আমি কি করব। হ্যাঁ, কিন্তু আমি গাঙ্গুলি বাড়ির বউ বা ছোট সাহেবের স্ত্রীর সম্মান চাইবো না, কারণ সেই অধিকারটা আমার নেই। আমি শুধু এই সম্পর্কর মর্যাদা দিয়ে যাব, এই অধিকারটুকুনি আমার আছে। দেবীমা, ছোট সাহেব আপনাকে খুব ভরসা করে, ওনারা আপনাকে অনেক বিশ্বাস করেন, আর এই কথাগুলো আপনাকে জানানোর দরকার ছিল রাতুল সাহেব, সেই জন্যই জানালাম।
কি করবে তুমি কুসুম? চলে যাব, আমি চলে যাব, এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। এমন কোথাও একটা চলে যাব যেখানে কেউ চাইলেও আমায় কোনোদিনও খুঁজে পাবে না। কোথায় যাবে তুমি? যেদিকে দু চোখ চায়, যেদিকে দু চোখ চায় আমি চলে যাব। আমি জানি যদি আজকের দিনে আমি পালিয়ে যাই তাহলে আমার নামে বদনাম রটবে। আর বাবা, বাবা আমাকে কোনোদিনও মেয়ে বলে মেনে নেবে না, কোনোদিন আমাকে মেয়ে বলে মানবেই না আমার বাবা। কেউ কি করে একটা সম্পর্কের জন্য নিজেকে ত্যাগ করতে পারে? তবে তাই সই, বিয়ের মর্যাদা রাখতে আমি আমি সবকিছু করতে পারি, সব করবো আমি। শুধু আপনার কাছে একটাই অনুরোধ রাতুল সাহেব, আপনি আমার সত্যিটা কাউকে বলবেন না, কোনোদিনও কাউকে বলবেন না আমার সত্যিটা। আপনি খুব ভালো মানুষ রাতুল সাহেব, আপনি আমার থেকে অনেক অনেক ভালো একজনকে পেয়ে যাবেন। আমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে। নিজের ব্যাপারে আমি আর ভাবি না, বাবা ছেড়ে দিয়েছি। আসছি রাতুল সাহেব, ভালো থাকবেন। আর পারলে ক্ষমা করে দেবেন আমাকে। কি করছে বলো তো কুসুম, বুঝতে পারছি না। কখন ডাকতে পাঠালাম, শুভ সময়টা তো পার হয়ে যাচ্ছে বলো তো রাজ। হ্যাঁ, মীনাক্ষীও তো ডাকতে গেল অনেকক্ষণ আগে, সেও তো আসছে না। মেয়েটা যে কি করে না। রাতুলকেও বললাম ফ্রেশ হয়ে এসো, গুরুদেবের আশ্রমে যেতে হবে না ওকে একবার, ও আসছে না, আমি বুঝতে পারি না। বৌদি, আমি ভাবছিলাম যে কোনো বিপদ আপদ হলো না তো। কি বলছো কাকা, বিপদ কেন হবে? না, ভেবে দেখ, রাতুল বা কুসুম কেউ তো শুধু শুধু এতখানি লেট করার মতো ছেলে মেয়ে নয়। রাতুল তো কুসুমের ঘরেই গেছিল, সেটা এখনই কাউকে জানতে দেওয়া যাবে না। আরে বাবা, তোমরা বেকার টেনশন করছো। মীনাক্ষী আন্টি তো গেছে কুসুমকে আনতে, আমি না রাতুলকে নিয়ে আসি। হ্যাঁ, বাবা রে বাবা, সেই তখন থেকে 5 মিনিট আর হয় না, তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরমের মধ্যে ঘেমে যাচ্ছি, অসহ্য একেবারে। ছোট ম্যাডাম আপনি দাঁড়ান, আমি এক্ষুনি দেখছি। থাক, আর তোমাকে দেখতে হবে না দীপালি, গরমের মধ্যে দাঁড় করিয়ে রেখে দিয়েছে তীর্থের কাকের মতো, উনি দেখছেন। দাও, আমি দেখছি। ছোট ম্যাডাম আপনি কেন কষ্ট করবেন, আমি দেখছি। বাবা, তোমার তো দেখছি আমার উপর দরদ উতলে উঠছে দীপালি। ব্যাপারটা কি বলো তো, কি মতলব তোমার? না না ছোট ম্যাডাম, কি বলছেন, কি মতলব হবে? আপনার কষ্ট হবে তো তাই আমি। আমার কষ্ট? বাবা, তুমি তো আমার কষ্টের খুব খেয়াল রাখো, তাই না? যত নাটক। দাঁড়াও ছোট ম্যাডাম। এই মেয়ে, দরজা খোলো।